আমাদের পৃথিবীর সম্ভাষণ যে অপ্রাকৃত লীলা হয়েছিল ভগবানের, দেখুন মাধুর্যময় সে লীলার মাঝে আজও প্রভু জীবকে দাঁড় করে রেখেছেন। সেই মহিমামৃত শুভক্ষণ লগনের মাঝে প্রাতকালে সূর্যের উদীয়মান অরুণোদয় আলোকিত সেই সকাল যেন মধুর থেকে সুমধু করছে পাখির কলরবে, আর হরিনামের ধ্বনি আর দামোদরের সেই জ্ঞানময় প্রদীপ শিখা অজ্ঞানতা দূর করবার জন্য, আলোকিত করবার জন্য তিনি প্রভু আমার বিশ্বভানুরাজ নন্দিনী, যিনি জগতের কল্পতরু, যিনি সকল জীবের মধ্যে চৈতন্য জ্ঞান দান করিবার জন্য শতবার নয়, লক্ষবার নয়, কোটিবার নয়, পৃথিবীর যতদিন থাকিবে আকাশ বাতাস প্রকৃতির সম্ভাষণ ততদিন প্রভু আমার হইবেন জাগরণ। তাই ভগবানকে পাবার জন্য আমি মাঝে দাঁড়িয়েছি। সকল জীবকে চৈতন্য জ্ঞান দিতে তো পারবো না, যে নিজে নিজেই চৈতন্য জ্ঞান লাভ করবে। তবে ভগবানের কৃপা আছে, ভগবানের কথাগুলো বললে দেহ থেকে মনের যে কষ্টগুলো দূরীভূত হয়। তোমরা অবশ্য অবগত আছো, তাই না? এইটা তো আর বলবার কিছু নয়। দেখো এই পৃথিবীর সম্ভাষণে কত সুন্দর করে দাঁড়িয়ে আছে একটি বড় একটি বিদ্যালয়, যেখানে জ্ঞানের প্রদীপ শিক্ষাদান হয়, তাই না? সেই তাহারই পাশে দাঁড়িয়ে আর প্রকৃতির সেই অপরূপ শোভা, দেখো কত সুন্দর প্রকৃতি চতুর্দিকে দাঁড়িয়ে আছে, তাই না? তার মাঝে এই অধম আছে। ভগবান গো, তুমি তো বলেছ, হ্যাঁ, যে করিবে তোমার আশ তাহার করিব আমি সর্বনাশ। আরে ভাবুন, যে তার আশা করবে তার সর্বনাশ ঘটাবে, তবুও যদি না ছাড়ে সেই ভগবানের পাশ, তাহলে কি করবেন উনি? করবেন তাহার যে দাস, দাসেরও দাস। তাহলে দেখুন, আশা করলে সর্বনাশ ঘটবে, কিন্তু তাই বলে কি আমরা আশা করব না? উনি ঘটাবেন, উনি ঘটাবে, ঘটবে, ওনার ব্যাপার। কিন্তু আমারটা হলো কি, আমি তাকে চাইবো, তাকে ভালোবাসি, গোবিন্দকে ডাকছি, নিতাই গৌর হরি বল হরে কৃষ্ণ। দেখুন আমার ছোট ভাইয়ের ছেলে, হরে কৃষ্ণ। দেখেন আমার ছোট ভাইয়ের ছেলে, আমার জ্যাঠামশাই কী করছে দেখেন, ওই দেখেন দূর থেকে দেখেন, ওই দেখেন জ্যাঠামশাই কী করছে দেখুন। আমার জ্যাঠামশাই ওই ছাদ থেকে আমার ছোট ভাইয়ের ছাদে থেকে যেন তার মনের কথা বলছে। খুবই ভালো, সুন্দর। হরে কৃষ্ণ হরি বল। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। নিতা